তুলসী মহারানীর কাছে সেবা প্রার্থনা করি, তারপরে একসঙ্গে বসে সবাই আমরা হরিনাম জপ করি। হরিনাম জপ করার পর আবার সুন্দর রাজবেশে সকালে অ্যানাউন্স যখন শুনি তখন খুব সুন্দরভাবে অ্যানাউন্স করেন যে আজকে শ্রী শ্রী রাধা মাধব পঞ্চরত্ন নৃসিংহদেব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেবিত বিগ্রহ ভজন কুটিরে গৌরনীতায় রাজবেশে সিঙ্গার আরতি দর্শন 7টার সময়। কি সুন্দর না? এত সুন্দর প্রতিদিন নতুন নতুন ড্রেসে আমরা ভগবানের দর্শন করি, সিঙ্গার আরতি দর্শন। তারপরে গুরু পূজা, গুরু পূজার পরে এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন, পাঠ, শ্রবণ, কীর্তন। এগুলো কি হয় না, এগুলো আমরা করতে পারি সকলেই, কিন্তু প্রভুপাদ এই গোষ্ঠী আনন্দে আমাদেরকে দিয়েছেন। সাধু সঙ্গে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায়, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তো সাধু সঙ্গে আমাদের এই কৃষ্ণ নাম করার কথা বলেছেন। আমরা যে ভাগবত প্রতিদিন শ্রবণ করি কি না, সাধু সঙ্গে শ্রবণ করি। সাধু সঙ্গ শ্রবণের কি ফল একটা না, কপিল দেব তার মাতা দেবতীকে বলছেন কি না, সতং প্রসঙ্গাত মম বীর্য সম্বিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা তজ্জোসনাদস্য অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমণিষ্যতি। না, সাধু সঙ্গে আপনি একা পড়ে যেরকম ফল, সাধু সঙ্গে ভাবে কি না আমাদের সেই কথা আমাদের কর্ণরন্ধ্রের দ্বারা হৃদয়ে প্রবেশ করে আমাদের হৃদয়কে পবিত্র করবে। সেই জন্য আমাদের এই সাধু সঙ্গে ভাগবত শ্রবণ, হরিনাম জপ শিল প্রভুপাদ প্রতিটি মন্দিরে, পুরো সোসাইটিতে তিনি এই ব্যবস্থা, এই রুটিন তিনি করে দিয়ে গেছেন।